আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। মহান রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত মানুষ হলো ওরাই যারা মুখ বধির, বোঝে না, যারা গবেষণা করে না। আল্লাহ তাদের কাছে সবচাইতে আল্লাহ তাদেরকে কি করেন? সবচাইতে ঘৃণা করেন। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত মানুষ হলো ওরাই যারা মুখ বধির, বোঝে না, বেকুব, গবেষণা করে না। তো বন্ধুরা, তাহলে আল্লাহর কাছে যদি আপনি ভালোবাসার মানুষ হইতে চান, আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ হইতে চান, তাহলে আপনার কি করতে হবে? গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আশা করি মনে হয় বুঝতে পারছেন। তাহলে আমরা গবেষণা করব, চিন্তা ভাবনা করব। তো আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে আমাদের যেই দলের উপর মানুষ তারা অনেক তারা কি করতে চায়, তারা ভরসা করতে চায়, যে দলকে মানুষ অনেক ভালোবাসতে চায়, মুসলমানদের প্রাণপ্রিয় দল, সেই দল অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাদের সেই নীতি নির্ধারক, আমরা যাদেরকে নীতি নির্ধারক করে পাঠাই, সেই নীতি নির্ধারকরা অনেক সময় ভুল করে ফেলায়। তারা তো মানুষ, ভুল করতে পারে, কিন্তু আমাদের কি কোনো ভূমিকা নেই, দায়িত্ব নেই? নিশ্চয়ই আমাদের দায়িত্ব আছে। আমরা যাদেরকে নেতা করে পাঠিয়েছি, নীতি নির্ধারক করে পাঠিয়েছি, তারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমাদের দায়িত্ব কি? তাদের সংশোধন করে দেওয়া। ইমাম যদি নামাজে ভুল করে, তাহলে মুত্তাকির দায়িত্ব কি? মুত্তাকির দায়িত্ব হলো লোকমা দেওয়া। আশা করি মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো আমাদের বর্তমান আমাদের দেশের রাজনীতির কিছু বিষয় নিয়ে আমরা ভাবার চেষ্টা করতেছি, আপনাদের সচেতন করার চেষ্টা করতেছি, ঘুম ভাঙানোর চেষ্টা করতেছি। আমাদের এক হিন্দু ভাই বিদেশ থেকে, সেই পিনাকি ভট্টাচার্য, সেই ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেন। অনেক মুসলমান এই ব্যাপারে তারা জানে না, অনেক মুসলমানও তারা এই ব্যাপারে অজ্ঞ। তো যাই হোক, সে বেচার আলাদা আলাদা, সে ব্যাপারটা আলাদা। তো সেই ভাই ওর দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। সেই পিনাকি দূর দেশ থেকেও তার দেশকে ভালোবাসেন। এটা আমরা স্বীকার করতেই হবে। দেশ কোন পথে গেলে দেশের উন্নতি হবে, দেশ কোন পথে গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে, সেই পিনাকি দূর দেশ থেকেও চিন্তা করেন। তাকে স্যালুট জানাতে হবে। সে দেশের নাগরিক, তার দেশ নিয়ে যথেষ্ট ভাবনা আছে। তাহলে আমরা আমরা আমাদের দেশের একটা ইসলামিক বড় দল, সেই দলের আমরা দিকে তাকায় থাকি, জনগণ তাকায় থাকে যে তারা কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা। যারা সচেতন নাগরিক, তারা কি চায়? সেই দল ক্ষমতায় আসবে, সেই দল মানুষকে আহ নিরাপত্তা দিবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই যে মানুষের একটা চাওয়া, কিন্তু সেই দল যদি ভুল করে, সেই দলের নেতারা যদি ভুল করে, সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে কি হবে? দেশ পিছিয়ে যাবে, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হবে। তার কারণ সেই দল দল ভুল করা মানে, সেই দল পরাজিত হওয়া মানে মুসলমান পরাজিত হওয়া। তাহলে আমাদের দেশের সেই ইসলামী কলার সাবরা, ওনারা আমরা নীতি নির্ধারক করে পাঠিয়েছি, তারা সদস্য বোর্ড মাধ্যমে তারা কি করেন? নীতি নির্ধারণ করেন। সেই নীতি নির্ধারকরা কি ভুল করতে পারে না? নীতি নির্ধারকরা অনেক সময় ভুল করে। তাহলে আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন আসো যুদ্ধ করতে হবে, তখন অনেক পরামর্শদাতা, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, যারা পরামর্শদাতা ছিলেন, যারা বড় বড় সাহাবী ছিলেন, তারা বলছেন না, এখন যুদ্ধ করা যাবে না। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। এই সময়, এত নাজুক সময়, জনগণ এখনো শোক সামলাসে উঠতে পারেনি, তাহলে আমরা এখন যুদ্ধ করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নেতা, আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা আমার আদেশ মানবে না।
তারা বলছে হ্যাঁ আদেশ তো মানবই। তারা বলছে ঠিক আছে, তোমরা যদি যুদ্ধে না যাও আমি একাই যুদ্ধে যাব। তাহলে অনেক সময় অনেকের পরামর্শ সঠিক হয় না, একার সিদ্ধান্ত অনেক সময় কি হয় সঠিক পথ হয়। যুদ্ধ করলেন, যুদ্ধে জয়ী হলেন, সবাই স্বীকার করলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাই সঠিক ছিল, ওনার বুদ্ধি সঠিক ছিল, আমরা ভুল ছিলাম। তাহলে অনেক সময় সুরা সদস্য অনেক লোকের পরামর্শ ভুল হয়, হতেই পারে, স্বাভাবিক। তাহলে পরামর্শ একটা জিনিস, মানুষের বোঝার একটা জিনিস। তো আমাদের দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আমাদের ইসলামিক দল তারা বলতেছে আমরা পিআর পদ্ধতিতে যাব। কেন পিআর পদ্ধতিতে যাবে? তারা কি সংখ্যায় কম? আরে এরা তো ওদের চিন্তা শক্তি খুব দুর্বল, এদের দূরদর্শিতা কম। আর আগামী দিনে ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশ মুসলমানরা শাসন করবে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ হবে মুসলমান। এইসব অনইসলামিক দল এরা তো ভোটই পাবে না, জনসমর্থন পাবে না। তাহলে আমাদের এই যে যারা নেতা, যারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিয়ার পদ্ধতি আমরা ভোট চাই, এটা খুব একটা হাস্যকর ব্যাপার। তারা এমন একটা মানে নির্বোধের পরিচয় দিচ্ছে যে তারা একটা একটা শিশু সুলভ কথা বলতেছে যে কে জাতীয় পার্টি অমুক চাইতেছে, সিপিবি পাইতেছে। আর ওদের ভোট নাই তো, ওদের ভোট নাই, তারা তো চাবেই। তা আপনি কেন চাচ্ছেন? তাহলে এটা একটা সাংঘাতিক ভুল। আর এই ভুল করলে পরে জাতি ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে, মুসলমান জাতি ক্ষতিগ্রস্ত হবে, বাঙালি মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাকে ভালোভাবে জেনে বুঝে তারপর করতে হয়। আমাকে বললো, আমাকে বললো, এটা সঠিক নয়। তাহলে এটা আগে পরে বুঝেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে এটা ভাবিয়ে তুলেছে যেটা কি করতে যাচ্ছে। তাহলে জামাতের ইতিপূর্বে আমরা দেখেছি তারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, তারা অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যদি আজ থেকে 20 বছর আগে ক্ষমতায় আসতো, দেশ পৃথিবীর মধ্যে ধনী দেশ পরিণত হইতো। জামাত যদি আজ থেকে 20 বছর আগে ক্ষমতা আসতো, তাহলে পৃথিবীর মধ্যে দেশ, বাংলাদেশ ধনী দেশ হইতো। কিন্তু তাদের ভুল সিদ্ধান্তের কারণে এই মুসলমান জাতি, বাঙালি জাতি দরিদ্র থেকে দরিদ্রের নিচে নেমে গেছে। তাহলে আমরা সাধারণ নাগরিক এই জন্য বসে থাকবো, আমাদের মতামত প্রকাশ করব না? এখন তো মতামত প্রকাশের একটা সুযোগ এসেছে। আপনি ভয় পাচ্ছেন কেন? আল্লাহ বলছেন আমাকে ভয় করো, মানুষকে ভয় করো না। আমি এক জামাতের নেতা ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই পিয়ার পদ্ধতিতে আপনারা কেন যাচ্ছেন? কয় যে এই অমুক অমুক, তার কোন যুক্তি নাই। আশ্চর্য ব্যাপার। তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনে গেলে জামাত একটা বিরাট ভুল করবে। তাদের এই দাবি করা উচিত নয়, তাদের এই দাবির থেকে সরে আসা উচিত। আমি আশা করবো তারা এই দাবির থেকে সরে আসবে। তারা ইতিপূর্বে যে ভুল, বড় বড় ভুল করেছে, যে ভুল করার কারণে এই জামাত ইসলাম দুর্বল হয়ে গেছে, আর তার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি জাতি। আমরা পৃথিবীর মধ্যে ধনী দেশ হইতাম, জামাতে ইসলাম যদি 10 বছর আগে, 20 বছর আগে ক্ষমতা আসতো, পৃথিবীর মধ্যে ধনী দেশ হইতো বাংলাদেশ। আমরা তাদের দিকে তাকা আছি আর তারা বারবার ভুল করছে। আমরা তাদের ভোট দিচ্ছি, তারা 91-তে তারা সব ক্ষমতা বিএনপিকে দিয়ে দিল। মানুষ কেন ভোট দিয়েছিল তাদের? তারা যে সব ক্ষমতা নিয়ে বিএনপিকে দিয়ে দিল, কেন দিল? মানুষ কি তাদেরকে এই জন্য ভোট দিছিল? মানুষ কি ভোট দিছিল তোমরা যা বিএনপিকে ক্ষমতা দিয়ে দাও? তাহলে এত বড় ভুল করার পরেও সেই জাতি ঠিক আছে কেন, সেই দল ঠিক আছে কেন? তার কারণ এই দলের নিয়ম হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেতা যদি ভুলও করে, নেতা যদি পিঠের চামড়া উঠে নেয়, তাও তোমরা দল ত্যাগ করো না। তাহলে আমরা সেই জাতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা জাতি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার নেতা যদি, কোন মুসলিম শাসক যদি তোমার পিঠের চামড়া তুলে নেয়, অনেক পার্সিয়ালিটি করে, স্বজন প্রীতি করে, তারপর তোমরা কি করো না, দল ত্যাগ করো না। মুসলমানের দলই থাকতে হবে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করো না। তাহলে মুসলমান এই জন্যই আপনাদের ভোট দেয়। মনে করেন না আপনাদের অনেক বুদ্ধি আর এই জন্য ভোট দেয়, বোকার স্বর্গে বাস করেন না। তাহলে জামাত ইসলাম বারবার ভুল করার পরে মুসলমান ভোট দেয়, মুসলমান এই দলে থাকে, কেন থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন। সহিহ বুখারী 3606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদের দল আর দলের নেতার আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদের দল আর দলের নেতার আনুগত্য করো।
তাহলে এই জন্যই আমরা মুসলমান দলে থাকি, মুসলমানের দলে ভোট দিই, দল করি, রাজনীতি করি। তাহলে কোনো আমরা এই জন্যই আমরা বলছি, আমরা লোকমা দিচ্ছি, সম্মান রেখেই বলছি আপনাদের প্রতি, আপনারা পিয়ার পদ্ধতিতে যাবেন না, আপনারা একক সংখ্যাগরিষ্ঠ হবেন। এই দেশ আপনাদের ক্ষমতা আপনাদের হাতে তুলে দিবে জনগণ, এই দেশ আপনাদের হাতে ক্ষমতা তুলে দিবে, আপনারা বড় দল হবেন। এইসব দল, অন ইসলামিক দল, তারা ভেনিশ হয়ে যাবে। আপনি দেখছেন তাদের অনেক ভোট, আর ভোটটা সঠিক হলেই তো জামাত ইসলাম ক্ষমতায়। কিন্তু ভোট হওয়ার আগে যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো আপনি এত ধৈর্য হারা হলে হবে না। এই যারা ওই অন্যান্য দলকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতেছে, তারাই একদিন জামাতকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করবে। এই প্রশাসনই আপনাদের আনার চেষ্টা করবে। এই প্রশাসন তো মানুষ, মুসলমান, অনেক মুসলমান আছে, তারা নিরপেক্ষ হবে। তারা দেখবে যে এই জামাতি হলো, আমাদের যারা প্রশাসন আছে, যারা আমাদের বিভিন্ন বুদ্ধিজীবী আছে, শিক্ষিত মানুষ আছে, তারা তো শিক্ষিত, তাদের ভুল তারা বুঝতে পারবে। তারা বারবার কেন তারা অনীতি করবে, দুর্নীতি করবে? তারা তো মানুষ, তারা তাদের ভুল বুঝে তারা কি করবে, সংশোধন হবে। তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আমি গণতন্ত্রের একজন কর্মচারী, আমার দায়িত্ব কি, আমি তো আল্লাহকে ভয় করি, তাহলে আমি কি করব? আমি সঠিক কাজ করব। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। যখন আমাদের মুসলমান ভাইরা ফিরে আসবে, তখন জামাত ক্ষমতায় যাবে। আপনি কেন ভয় পাচ্ছেন? আল্লাহ বলছেন আমাকে ভয় করো, মানুষকে ভয় করো না। আপনারা পিয়ার পদ্ধতিতে গেলেই কি আপনাদের ছাড়িয়ে দিবে? আল্লাহ পরীক্ষা করবেন না? আপনি কেন ভয় পাচ্ছেন? আসুন, পিয়ার পদ্ধতি দেওয়া হবে না, পিয়ার পদ্ধতি দেওয়া হবে না। আপনারা ফিরে আসুন, যে আমরা পিয়ার পদ্ধতি চাই না। আমাদের প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলেই দেখা যাবে, যদি সঠিক নির্বাচন হয়, আপনাদের সাথে, আপনাদের আশেপাশে যাইতে পারবে না অন্যান্য দল, ওরা সব কাফের একজোট হলেও পারবে না। কেন আপনি ভয় পাচ্ছেন? অত ভয়ের কোনো কারণ নেই। আসুন আমরা সবাই মিলে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারাই আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা হুকুম করে না, ওরাই কাফের। তাই আসুন আমরা পিয়ার পদ্ধতিতে ফিরে আসি। আমাদের নেতাদের বলবো, আপনারা আবার কি করুন, বিবেচনা করুন, আপনারা গবেষণা করুন, আলোচনা করুন, সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন।